আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তা আমিও ভালো আছি, আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি হয়েছে গিমাই শাক। এটা আমাদের দেশে বলে গিমাই শাক, আর আপনারা কি বলেন সেটা আমি জানি না। যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে বলিয়েন। আর এটা আমাদের দেশে বলে গিমাই শাক। তা আমি আজকে গিমাই শাকটারে এটা আলু, ছোটো ছোটো আলু দিয়ে ভাজি করবো। তা কীরকম করে ভাজি করি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো এইগুলো আমি এরকম করে একটা একটা করে বেছে নিব, কেন এগুলো আমি শুধু পাতা লব। তো একজন ডিমাই শাকটা নানতে পারে না। তো ভিডিওটা দেখেন আপনারা, ইনশাল্লাহ আপনারা ঘরে এরকম করে পাক করতে পারবেন। কিন্তু গিমাই শাকটা এটা একটু তিতা হইলে সমস্যা নাই, তিতার জন্য এটা ভালো। যেমন আমরা ওষুধপত্র খাই না, যেমন খাসি বা অন্য ওষুধ তিতা, কিন্তু এইটা খাইলে কোনো উপকার আসবে না। এটা খাইলে অনেক উপকার আসবে। দেখেন এটা কোনো সার দেওয়া নাই, কিছু দেওয়া নাই। এটা মানে মস্কেটা লাইলে হয় বা বন্ধে হয় বা এমনিতেই ঘাসে মুসের মেজে হয়। দেখেন এটা, এগুলা কোনো সার দেওয়া নাই। এটা 1 নম্বর গিমাই শাক। দেখেন ছোটো ছোটো পাতাগুলা, তিতা লাগলেও সমস্যা নাই। বেশি করে আলু দিলে, বেশি করে তেল দিলে, একদম শুকনো শুকনো ভাজি করলে খুব স্বাদ, খুব মজা। তাহলে আমি কীরকম করে ভাজি করি আপনারা আমার ভিডিওটা ফলো করেন। তাহলে আমি এগুলো বেছে নিব। দেখেন কীরকম করে বাছতেছি, এরকম করে আপনারা বাছে নেবেন। মানে শক্ত ডাঁটাগুলা লবেন না। দেখেন আমি নরমগুলো নিতেছি, দেখেন। তাহলে আমি এগুলো বাচ্চি নেই, তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি আমার কতটুকু হয়েছে। আর গিমাই শাক বলতে কি আমার অতগুলো লাগবে না, আপনারা অল্প দিলেই হবে। আমি অতগুলো নিব না, আমি বাইসে আমি মানে বড়গুলো নিব। আর ভিডিওটা যদি আপনারা না দেখেন, এগুলো আমার মামি দেশের থেকে আনছিল। ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসেন, ঘুরে আসেন, দেখতে পারবেন। দেখেন আমি সুন্দর করে এগুলো আমি প্যাকেটে কইরা, মানে একটু পানির ঝরাইয়া এগুলা প্যাকেটের ভিতরে লাগিয়ে দিয়েছি। দেখেন অনেক দিন লাগতে পারবেন, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না, অনেক দিন লাগতে পারবেন। তাহলে আমি এগুলো বেশি নেই, তারপর আপনাদের সাথে আসতেছি দেখা করবার জন্য। আমি কড়াইটা বসায় দিছি। আমি আজকে পোয়া মাছ নানবো। পোয়া মাছটা আমি বাজবো না, পোয়া মাছটা আমি বোনা করবো রসা করে। এই দেখেন পোয়া মাছ দেখা যায়, দেখেন। তা এগুলো কাঁচা নানলে বোনার মতো স্বাদ হয়। পেঁয়াজটা দিয়ে দেয়, কাঁচামরিচ দিয়ে দেয়। কাঁচামরিচ বাগারে নাড়লে একটু ভালো লাগে। কাঁচামরিচ বাড়িয়েছে না। সামান্য একটু পানি, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ। ভালো করে কষায় নিব। টমেটোগুলা দিয়ে দিব।
পানিগুলো তেতা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু উপরে কষা নিব, তারপরে আমি পানিটা দিব। বেশি কাটলে এটা তোমার ইয়ে হয়ে যাবে, ভাঙে যাইব। অল্প একটু পানি দিয়ে দিব। তাহলে আমি ডাকনাটা দিয়ে দেই, তরকারিটা হইতে থাকবে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, লাসা লাসা বুনা করছিলাম, দেখেন লাসা লাসা বুনা। এখন আমি তরকারিটা নামায় ফেলবো। তো দেখেন আমি কড়াইটা বসাই দিয়েছি, এখন আমি গিমাই শাকটা ভাজি করব। তা গিমাই শাকটা ভাজি করতে কী কী লাগবে আমি আপনাদেরকে বলে দিই। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি লাগবে। আমার লাগবে লবণ স্বাদ মতন, কাঁচামরিচ, ডিমের শাকটা এটা নুগা মারা দিই, কত বেশি খাওয়া খাওয়া হয়। তো তিতা মোটা খাইলে শরীরের জন্য ভালো, পেটের জন্য ভালো। পেটে বুটবুটি ফটফটি ডাহা ডোহা দেওয়া যায়, এগুলো ডাকবে না। তো তিতা মোটা খাইলে খুব মানে শরীরের জন্য ভালো। আপনারা এরকম করে ট্রাই করবেন। এখানে তোমার বাজারে যারা শাক বেছে ওদের কাছে পাওয়া যায়, ওদের কাছ থেকে আপনারা এক মোটা মনে হয় 20 টাকা এগুলো কিনে নিতে পারেন। এক মোটা লাগে না, কমই লাগে, অল্প কটা দিলেই হয়। এখানে কিনছি দেখছেন, এখানে আমি দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ, আর দিব আমি আলুটা। দেখেন আলুটা এরকম করে চিকন চিকন করে ফলে নিচ্ছি, দেখেন কত চিকন চিকন। তার দিব আলু, ছোটো আলুটা এরকম করে তেলের মধ্যে ভেজে নিব। আমি আর কোনো এক্সট্রা কোনো মশলা দিব না, আর কিছু দিব না। এটা হলো সাদা আলু ভাজি, এটা আমাদের দেশে বলে আলু ভাজি। আপনারা কি বলেন বা কি ভাষা কি ভাষা এটা ডাকেন, তাহলে আপনারা কমেন্টে জানায়েন, আমি জেনে নিব। আর এটা আমরা বলি আলু ভাজি, মানে আল্লাহ না, আলু ভাজি। তাহলে আমার আলুটা সিদ্ধ হোক, আমি ডাকনাটা দিয়ে যাই। তারপরে আপনাদেরকে দেখাইতেছি গিমাই শাকটা। আমি ডাটা দিয়ে দিই, তাহলে আমার আলুটা একটু মচমচে হোক। আমি বলছিলাম আমার আলুটা সিদ্ধ হইলে আমি এটা দিব। দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমি এখন গিমাই শাকগুলা এই দেখেন দিয়ে দিব। আর গিমাই শাকগুলা তোমার মানে আলুর সাথে দিলে কীরকম হয়, বেশি তিতাটা বাইর হয়ে যায়, লাড়া ছাড়া বেশি দিলে তিতাটা বাইর হয়ে যায়। তার জন্য আলুটা সিদ্ধ হয়ে সারলে দিলে হালকা একটু বাইরে হয়ে নিয়ে ফেললো, আর বেশি তিতাটা লাগে না। এরকম করে আপনারা ঘরে ট্রাই করবেন, খুব স্বাদ, খুব মজা। চিতা মানে বুঝাও যাবে। দেখেন এরকম করে একসাথে মিশায়া ঢাকনা দিয়ে দিব, একবার সুন্দর হয়ে যাবে। দেখেন কি একটা মজার একটা গ্যারান বেরিয়েছে, মাশাআল্লাহ। মানে আগা হয় নাই, তারপরে একটা মজার গ্যারান বেরিয়েছে। এটা আমি আর কিছুক্ষণ এটা আবার ডাকিয়ে দিয়ে দিই, ডাকটা দিয়ে দিই। তারপর দেখেন আমার গিমাইয়ের শাকটা ইটা বাকিটা হয়ে গেছে। দেখেন একবারে দরদরা। তাহলে আমি আপনাদেরকে নামায়া পরিবেশন করে দেখাইতেছি।
তো দেখেন আমার মাছের বোনাটা দেখেন লসা লসা বলছি, লসা লসা দেখেন মাশাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে, একবার লসা লসা। আর হয়েছে গিমাই শাকটা দেখেন, আমি গিমাই শাকটা এরকম করে বাজি করছি, তা আপনারা এরকম করে ঘরে ট্রাই করেন, খুব ভালো লাগবে। লুজা মায়ের দিন একটা বুটবুটি ফুটফুটি ডাক দিলে তিতাপা খাইলে এটা শরীরের জন্য উপকার। তাইলে আমার এই বোনাটাও হয়ে গেছে আর গিমাই শাকটা হয়ে গেছে। তো এরকম করে আপনারা ঘরে ট্রাই করেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে এই ঘন্টায় আসসালামু আলাইকুম।